104খানা কিতাবের মধ্যে সবচেয়ে দামি 4খানা, এর মধ্যে সবচেয়ে দামি হলো কোরআন। সুবহানাল্লাহ পড়েন। সমস্ত নবীদের মধ্যে 4 নবী বেশি দামি, এর মধ্যে সবচেয়ে বড় দামি আপনার আমার নবী মাহবুবে কিবরিয়া দিগর গুশা আমেনা রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আওয়াজ খুলে সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ছেন, আপনার আমলনামায় 10টা নেকি জমা হয়ে গেছে। কিন্তু আমরা দেখি না, আমরা তো দুনিয়া নিয়ে ব্যস্ত, আমাদের সিলেটিলা লন্ডনে নিয়ে ব্যস্ত, বুঝেন না? 1 টাকায় 150 টাকা পায় 1 পাউন্ডে, দুনিয়া নিয়ে ব্যস্ত। তা আখিরাতের যে সওয়াব, এক নেকির কারণে আটকা পড়ে যাবে, চলে যাবে মার কাছে, বলে মা আমাকে একটা নেকি দাও, আমি আটকা পড়ে গেছি, মিজানের পাল্লায় আমার গুনার পাল্লাটা ভারী হয়ে গেছে। মা বলবে রে বাবা, দুনিয়ায় তোমাকে 10 মাস 10 দিন কমপক্ষে পেটে ধারণ করেছি। ইমাম শাফি ব্যতীত, ইমাম শাফি 2 বছর আসলাম মার পেটে। সুবহানাল্লাহ পড়েন। এক মাযহাবের ইমামের নাম কি? ইমাম শাফি ইদ্রিস, ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি। আমাদের ইমামের নাম কি? ইমাম আবু হানিফা নু'মান বিন সাবিত, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ। এক মাযহাবের ইমাম ইমাম মালিক মদিনার ইমাম। আহমদ ইবনে হাম্বল। পৃথিবীতে 4টা মাযহাব। কয়টা মাযহাব? আমরা হানাফি। আমরা কি? না লা মাযহাবি, হানাফি। আমরা কি? আমি চিন্তা করে দেখলাম, শরীয়তপুরের এলাকা, এটা শামসুল হক ফরিদপুরের মতো এলাকা। দেখা যায় বাংলাদেশের অর্ধেকের উপরেই মনে হয় এদিকে। সুবহানাল্লাহ পড়েন। আমরা আমাদের সিলেট, ছোট্ট সিলেট, হ্যাঁ, প্রাকৃতিক সৌন্দর্য আবার সিলেট, চা বাগান, এরকম ধান ক্ষেত, কিন্তু বেশিরভাগ তো এদিকে রাস্তাঘাট কত সুন্দর লাগলো। যে ভাঙ্গা দেখলাম দাঁড়াইয়া, সুবহানাল্লাহ। এটি সৌদি আরবের মতো রাস্তার এটি ফেস পাস দেখা যায়। সুবহানাল্লাহ পড়ে। এর মধ্যে সবচেয়ে দামি কোরআন। 4খানা কিতাব, 104খানার মধ্যে 4টা কিতাব দামি, এর মধ্যে সবচেয়ে দামি কোরআন। কোরআন কত দামি! লৌহে মাহফুজে সংরক্ষিত সেই কোরআন, সেই কোরআন আমাদের সিনায় রাখছে। আলহামদুলিল্লাহ। যেই কোরআনুল কারীম সিনায় রাখে, এই সিনাও পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি হয়ে যায়। সুবহানাল্লাহ। এই কোরআনের মর্যাদা কত বেশি! যেই গুহায় নাজিল হয়েছে, হেরা গুহায়, পৃথিবীর সবচেয়ে দামি গুহা হয়ে গেছে। যেই শহরে নাজিল হয়েছে, মক্কাতুল মুকাররমা, পৃথিবীর সবচেয়ে দামি শহর মক্কাতুল মুকাররমা। যে নবীর উপর নাজিল হয়েছে, সেই নবী সবচেয়ে দামি নবী হয়ে গেছেন। যেই উম্মতের উপর নাজিল হয়েছে, সেই উম্মত দামি। সুবহানাল্লাহ পড়েন। আলহামদুলিল্লাহ। নারে তাকবীর। দিন ইসলাম, ঈমান জিন্দা করতে হবে। আমরা তো দুর্বল হয়ে গেছি, আমাদের ঈমান মজবুত করতে হবে আফগানি মুজাহিদদের মতো। আল্লাহ কবুল করে হোক, আমিন। তো বলছিলাম, সূরাতুল ফাতিহার মধ্যে রহমান আসেনি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين شبابك آمين। এই যে সূরাতুল ফাতিহা, সূরাতুল ফাতিহা ছাড়া কোনো নামাজ হয়নি। নামাজ হয়? আমরা যে জানাজার নামাজ পড়ি, ফাতিহা লাগেনি। প্রশ্ন জাগে না, হুজুর সিলেট থেকে আসলেন, ফাতিহা ছাড়া এখন নামাজ হয় না, জানাজার নামাজ দিকে আমরা পড়ি না। প্রশ্ন আছে না নাই? কি বলেন আপনারা? বলে যে নামাজের রুকু সিজদা নাই, সেই নামাজ নামাজ নয়, এটা দোয়ার হুকুমে। সুবহানাল্লাহ পড়েন। এই নামাজ রুকু সিজদা আছে নি? জানাজা নামাজ 4 তাকবীর দিলাম, এরপরে সুবহানাকা পড়লাম না নি, এরপরে তাকবীর দেখি পড়ি দুরূদ ইব্রাহিমী, আল্লাহুম্মা সাল্লি আলা বারিক আলা,
এরপরে আরেকটা দেই, দিয়া পড়ি আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم শেষটা জানাজার নামাজ রুকু সেজদা আসেনি জানাজার নামাজ মূলত দোয়ার হুকুম খের হুকুম এজন্য এটা নামাজের একটা অর্থ হচ্ছে দোয়া তাহলে সূরাতুল ফাতিহার মধ্যে আসেনি আর রহমান বান্দা যখন নামাজে দাঁড়ায় আল্লাহু আকবার বলে আমরা তাকবীরে তাহরিমা এটা ফরজ তাকবীরে তাহরিমা কি ভাই ফরজ তাকবীরে তাহরিমা কি ফরজ তাকবীরে তাহরিমা ছাড়া নামাজ হবে না লা সালাতা তাকবীরে তাহরিমা ছাড়া নামাজ হইব না নামাজ হবে না এটা ফরজ এখন ইমাম জোরে ভাইলেন আপনি রুকুতে গিয়া অনেক সময় আছে না দৌড় মাইরা এখন রিক্সাওয়ালা ভাই ঠেলাওয়ালা ভাই ব্যবসায়ী ভাই ইমাম সাহেব গেছেন রুকুতে এখন দেহ দৌড় মাইলে আল্লাহু আকবার রুকুতে চলে গেছে তার নামাজ হইব না আপনারা মনে হয় যে এগুলো বুঝতেছেন আলোচনা যদি বুঝেন তাহলে তাফসির করতে সহজ হবে আর বুঝবেন না কেন আল্লামা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহির মানুষ ঠিক না শরীয়তুল্লাহ ফরাইজান শরীয়তুল্লাহ সাহেব তো বড় বড় শায়েখ দিতি এই এলাকার মধ্যে সুবহানাল্লাহ আপনাদের জীবন যেন ধন্য হোক আমিন তো বলছিলাম সূরাতুল ফাতিহা ছাড়া নামাজ হবে না তাকবীরে তাহরিমা ছাড়া নামাজ এখন ইমাম সাহেব দেখলেন রুকুতে এখন কি করবেন আগে তাকবীরে তাহরিমা বানতে হবে আল্লাহু আকবার এরপরে আরেক তাকবীর পরে রুকুতে চলে যেতে অনেক সময় আছে না রুকুত দেখছে সে আল্লাহু আকবার করে চলে গেছে রুকুতে দৌড় মাইরা যায় এরকম আসেনি এবং তাকবীরে তাহরিমা যদি না বাঁধেন আপনার নামাজ যদি ঢুকতে হবে ঢুকার মাধ্যম হলো তাকবীরে তাহরিমা এটা ফরজ চলে নামাজ হয়নি নামাজ হবে না ওয়াজিব যদি সারেন ইচ্ছা করে নামাজ হবে না বলে চালে সহসেজদা বলে চাললে কি হয় সহসেজদা লাগে এবার নামাজ যখন দাঁড়াই দেখেন এতটুকু উঠাই আমরা কান পর্যন্ত উঠাই কি উঠাই না এই পর্যন্ত উঠাই আল্লাহু আকবার অপরাধী যখন হাকিমের সামনে যায় সিলিন্ডার হয়ে যায় ঠিক না যা বলিব সত্য বলিব মিথ্যা কখনো বলিব না অনেক আলেমুলামাদেরকে কষ্ট দেওয়া হয়েছে তাদেরকে রিমান্ড টাকা টুকার ভয় দেখানো হয়েছে তারপরও সত্য থেকে বিন্দু মাত্র পিছপা হন নাই ঠিক কিনা বলে হ্যাঁ এরকম আলেমুলামা কষ্ট পাইছে না এমনি কি গজব টজব লাগছে নাকি দেশের মধ্যে আলেমুলামার বোধহয় অনেক কিছু চারকার হয়ে গেছে কি চারকার হয়েছে সেটা আর বলবো না ঠিক না বুঝতেছেন আপনারা ব্রেন বলো আপনাদের হাবিব ভাইও কিন্তু মেধা ভালো ছিল একসাথে পড়ছি খুব বড় আলেম আপনাদের সন্তান হাবিবুল্লাহ মাহমুদি ভাই এখন ছাত্রকে বলে যে খান্দর দুষ্টামি করছে ছাত্র বলে ফিটা দেন ভারী দেন এক দুইটা তারপরও খান ধরবো না ঠিক না খান ধরাটা লজ্জা হবে খান ধরাটা কি বান্দা যখন নামাজে দাঁড়ায় সর্বপ্রথম ওই খান ধরে ঠিক কিনা খান না ধরলো তো খান পর্যন্ত তারা বুঝাইতে চাই গো আল্লাহ নামাজের আগে যত উল্টা পাল্টা করেছি এবার মসজিদে চলে এসেছি ওযু করে সালেন্ডার হয়ে গেলাম কান ধরলাম আর অপরাধ করব না আপনার প্রশংসা করার জন্যই তৈরি হয়ে গেছি বাংলা পড়ে আল্লাহু আকবার বলে এবার সে হাতটা ছেড়ে দেয় না আবার বাম হাতের উপরে ডান হাত রাখে 3 আঙ্গুল সামনে রাখে হেদায়ের মধ্যে আছে 2 আঙ্গুল দিয়ে এভাবে ধরে আঁখ কইরা এভাবে ছাইরা দেয় ছাইরা দিলে অটোমেটিক নাভি নিচে চলে যায় ইমাম আবু হানিফা বলেন قال النبي صلى الله عليه وسلم من السنة تحت السر الله أكبر নাভির নিচে হাত বাঁধা হইল হানাফি মাযহাব অনুযায়ী সুন্নাত সুবহানাল্লাহ পড়েন না আল্লাহ মাযহাবিরা অনুবন্ধে আছেন একদল আপনাদের এদিকে মনে হয় আমার সিলেট আছে কিছু আছে এই শয়তানের মতো দাঁড়ায় হবে বেড়ার মতো দাঁড়ায় বেড়াগিরি দেখায় বুঝতে পারছেন
আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি নবীর নিচে হাত বাঁধতেন এভাবে বিনয়ের সাথে, খান ধরার পরে যখন হাত বাঁধে অপরাধীর বেশি আল্লাহকে বুঝাইতে চাই, গো মালিক খান ধরলাম, শুধু তাই নয় হাতের মধ্যে হাত কড়ায় পরায় দিলাম, জিন্দিগি ভর গুনাহ করেছি। এবার সে প্রশংসা শুরু পড়া আরম্ভ করে। কি পড়ে? সুবহানাকে পড়ে না? সানা 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 পড়েনি? সানা পড়ে, সবাই পড়েন তো সানাটা। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদ পড়েন না? ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, আপনি ছাড়া কোনো ইলাহ নাই, যাবতীয় প্রশংসা আল্লাহ আপনার, আপনি আমার খালিক আর মালিক, আপনি ছাড়া কারো কাছে আমি পীর পূজাও করি না, মাজার পূজাও করি না। আছে না নাই? এবার সে বান্দার পড়ে আউযু বিল্লাহি বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা আরম্ভ করে, উম্মুল কোরআন। সুবহানাল্লাহ পড়েন। কি পড়ে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। বান্দা যখন বলে আলহামদু, সমস্ত প্রশংসা, আল্লাহ বান্দার সাথে কথা বলা শুরু করে। সুবহানাল্লাহ। কত খুশি হন আল্লাহ। আমরা যখন নামাজ পড়ি যে কত খুশি হন আল্লাহ। ফেরেশতাদেরকে বলে, এই দেখো বান্দারা, বিনুক দিয়া না গ্রামের না, বিনুক দিয়ার মুসল্লিরা কত সুন্দর করে নামাজ পড়ে, যুবকরা বসে বসে আলোচনা শুনতেছে। কিসের জন্য তারা বসে? মিশকাত শরীফের হাদিস গেছে এটা। কিসের জন্য এই মজমায় বসে আছে? বলে আল্লাহ, এরা তো জাহান্নামের ভয় করে। বলে জাহান্নাম দেখছিনি? বলে না। আর কি? বলে জান্নাতে যাওয়ার জন্য। বলে জান্নাতের নিয়ামত দেখছিনি? আমরা জান্নাতের নিয়ামত দেখছিনি? আঙ্গুর খাই, বাংলাদেশের আঙ্গুলি পেট বেদনা করে, আছে না? ফরমালিন দেওয়া, এটা 3 মাস পরও আঙ্গুর নষ্ট হয় না, আছে না? আর গত বছর আমি হজে গেছিলাম, আঙ্গুর যা খাইছি সাথে সাথে কোনো সমস্যা নাই। কিছু গ্যাস্ট্রিকের ওষুধ নিয়েছিলাম, একটা ওষুধও খাওয়া লাগছে না, বড়ি। মানে এই যে কোনো প্রিয়র খাবার তো। সৌদি আরবের খানা ভালো না? আরে গির দিলে তো গেরামা লাগাই দিব, আপনার জরিমানা চলে আসবে। খানা ভালো, শরীর দুর্বল হয় না। আবে জমজম 2টা খেজুর খাইছে, আবে জমজম খাই, শরীর সুস্থ, শক্তি পায়। আর আমাদের দেশে ফরমালিন আছে না নাই? তো ফরমালিন খাইলে পেটের মধ্যে গ্যাস্ট্রিক ওইতো না, ওইতো না। আমার মনে হয় বাংলাদেশে যেই পরিমাণ গ্যাস্ট্রিকের বড়ি বিক্রি হয়, পৃথিবীতে কোনো রাষ্ট্রে এই পরিমাণ গ্যাস্ট্রিকের বড়ি বিক্রি হয় না। আমি আমার সাথে আপনারা একমত হইবেন না? হইতে পারতাম না। কারণ সিলেটের তো এই যে সাসারার ছেলে লন্ডন আছে, মেয়ে আছে, বাড়িতে আছেন বাসার মধ্যে, আর মসজিদ আর বাড়ি, পেটও কিছু বড়, সুখী মানুষ তো। আর ওষুধের গাঠটি, গ্যাস্ট্রিকের খাইরা, হাঁটুর বেদনা, পেটও বেদনা, কাম কাজ না করলে তো শরীর বেমার আসবে না? ডায়াবেটিস আছে, হাই প্রেশার, লো প্রেশার, কত প্রেশার দিয়ে আছে, ওষুধ গাঠটি 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 ওষুধ। তো এই যে খাবারের ঝামেলা, আমাদের দেশে কি খাবারের ঝামেলা। তো জান্নাতের মধ্যে খাবার আসবে, তার মধ্যে ঝামেলা থাকবো না? বলে জান্নাতে যাবেন, সেখানেও আপনাকে আঙ্গুর দেওয়া হবে। বলে সেই আঙ্গুর আর বিনুক দিয়ার আঙ্গুর সমান নেই? হ্যাঁ, সমান। আমার এক ছাত্র বলল ছোটবেলায় যে হুজুর, আঙ্গুর তো আমরা এখানে খাই, জান্নাতে খাবো কেন? এখন তারা বুঝে দেন কি? বলে এই জান্নাত, এই আঙ্গুর আর সেই আঙ্গুর সমান হবে? বলে 100 গুণ বেশি তার মজাদার স্বাদ হবে। সুবহানাল্লাহ। বান্দা খাইতে দেরি হবে। বলে একজন বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 80,000 খাদিম রেডি করে দিবেন। কয় হাজার খাদিম? 80,000 খাদিম। ডাইন হাতেও প্লেট, বাম হাতেও প্লেট। এখন কত রয়েছে? বুঝতে পারছেন না? 160 কি বলে? 80,000 আর ডাবল 80 কত হয়? 80,000 আর 80,000 কত? আপনারা তো অঙ্ক ভালো জানেন। বড় বড় ব্যবসায়ী কিন্তু আমার সিলেটে, আপনার এলাকার শরীয়তপুরে আছে না, মাদারীপুর, শরীয়তপুর, আপনাদের এখানেরও আছে, মুন্সিগঞ্জে ভালো ব্যবসায়ী, বড় বড় ব্যবসায়ী, বন্দর বাজারে। তো বলছিলাম ডাইন হাতে প্লেট, বাম হাতে প্লেট, 80,000 খাদিম। 80 কত হয়? 1,60,000 প্লেট খাবার আসবে রে বান্দা। বান্দা 1,60,000 প্লেট এক টানে খেয়ে ফেলবে।
এবার বলবে আল্লাহ গো গ্যাস্ট্রিক গুস্ট্রিক দিবাই নাকি তা? বলে না রে বান্দা, না গ্যাস্ট্রিক হবে না, একটা ডেকুর দিবাই আর সব খাবার হজম হয়ে যাবে। কেননা জান্নাতের মধ্যে তো আর ল্যাট্রিন নাই। সুবহানাল্লাহ। কি যে সুন্দর চেহারা, কি যে সুন্দর খাবার, কি যে সুন্দর পরিবেশ জান্নাত, এগুলো আমরা দেখছিনি। আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলেন আমার বান্দারা জান্নাতের নিয়ামতও দেখে নাই, জাহান্নামের আযাব গজব দেখে নাই, আমাকেও দেখে নাই। না দেখিয়া জান্নাত পাওয়ার জন্য বিনুক দিয়ার ওই মাঠের মধ্যে উলামায়ে কেরামের সহবতে বসে গেছে দ্বীনি আলোচনা শোনার জন্য। ফেরেশতারা রে তোমরা সাক্ষী থাকো, আমি তাদের জিন্দেগির সব গুনাহ মাফ করে দিলাম। এই বসাটা কাজও লাগছে না? লাগছে না? তোবা নিয়তে যদি বসতে পারি, মুনাজাত করার সাথে সাথে এখান থেকে উঠার আগেই আমাদের জিন্দেগির সব গুনাহ মাফ হয়ে যাবে। শরীয়তপুরের মানুষ, আজ শরীয়তুল্লাহর এলাকার মানুষ, আর শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহির মানুষ, তারা যেমন আল্লাহর ওলি চেনেন, আল্লাহ আপনাদেরও আল্লাহর ওলি বানায় দেব। আল্লাহর ওলি যদি হইতে পারেন, দুনিয়ায় ভয় নাই, আখিরাতেও চিন্তার কোনো কারণ নাই। আপনারা কি তাই সন্দেহ করেন নাকি? তা ই মাস কিতা ওয়াজও ডুকমু পড়ে যে আয়াত পড়ছি, এটার ঢুকার আগে কিছু প্রাসঙ্গিক আলোচনা। এই মাসের নাম কি? শাবান। রসুলের একজন সাহাবী, মেয়ের জামাইও ছিলেন, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। জয় সবাই পড়েন, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার একটা গুণ ছিল জিন্নুর আইন, দুই নূরের অধিকারী। নবীজির দুই মেয়েকে বিবাহ করছিল। সুবহানাল্লাহ পড়েন। একসাথে না, একজন মারা গেছেন পরে আরেকজন। আচ্ছা, এক বোন যদি মারা যায়, স্ত্রী আরেক বোন বিবাহ করা যায় না? একসাথে দুইজন রাখা যাবে নি? আপন বোন হারাম। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শাবান মাস, আল্লাহর রাসূল বলেন শাবান হলো রাসূলের মাস, রমজান হলো আল্লাহর মাস। সুবহানাল্লাহ। আমরা রমজান কাছে কিন্তু চলে আসছে, শাবানেরও ফজিলত কম না। রাসূল বলছেন ইজা দাখালা রজব, যখন রজব মাস আসবে, এর আগেটা রজব চলে গেছে। ইদা দাখালা রজব ফাকাল আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমার উম্মতেরা রে, তোমরা বেশি বেশি এই দোয়া পড়ো, আল্লাহ রজবে বরকত দাও, শাবানে বরকত দাও, আর আমাদেরকে সুস্থতার সাথে মাহে রমজান খান পাওয়ার তৌফিক দাও। আমিন খোকা। তা আমাদের সামনে মাহে রমজান, এদি শাবান মাস, এটাও ফজিলতের মাস। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ, নাম শুনছেন নি? সবাই জানি বড়পীর, বড়পীর আব্দুল কাদের জিলানী, সবাই বলেন রহমতুল্লাহি। আচ্ছা, এটা মানে কোনো সন্দেহ আছে না? তাই বড়পীর সব আসলা, কোনো সন্দেহ আছে? জোরে বলেন, আরো জোরে, আরো জোরে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি, বড় পীর আব্দুল কাদের জিলানী আমরা জানি খালি পীর সাহেব আসলা বলে, না না, তার একজন বড় আলিম আসলা, একজন মুফাসসির আসলা, একজন মুফতি আসলা, একজন মুহাদ্দিস আসলা। সুবহানাল্লাহ পড়েন। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বলেন শাবান লিখতে 5টা অক্ষর লাগে। কত অক্ষর? আরো জোরে, আরো জোরে। শিন, আরবিতে শাবান, শিন, আইন, বা, আলিফ, নুন। সুবহানাল্লাহ পড়েন। বলি শিন দ্বারা শারফুন, শারফুন মানে হলো সমৃদ্ধি, মর্যাদা। সুবহানাল্লাহ পড়েন। যারা ইয়াদ রাখতে পারেন বইলা যায়, শারফুন মানে হলো সমৃদ্ধি, মর্যাদা। আইন দ্বারা হচ্ছে উলুন, উলুন মানে হলো উঁচু, উলুন মানে কি? উঁচু, সমৃদ্ধি, মর্যাদা, উঁচু। এরপর শাবান, বা দ্বারা বীররুন, বীররুন দ্বারা হলো পুণ্য, পুণ্য মানে হলো নেকি। সুবহানাল্লাহ পড়েন। আলিফ দ্বারা উলফুন, উলফুত মানে হলো মহব্বত। কি ভাই? মহব্বত। আমরা এলাকা, আপনাদের এলাকার যারা ব্যবসা করেন তাদের মধ্যে ইউনিটি আছে। শবে বরাতের আগের দিন আমি তাদের এখানে মাহফিল করি, সিলেটেই শরীয়তপুরি যারা, আপনাদের ফরিদপুর যারা, এরা একটা ইউনিটি আছে, একসাথে যারা চলে, তারা আমার এনে ওয়াজ করাইছে শাহিদগা, সিলেট মেন শহরের মধ্যেই। তো উলফত, এই ইউনিটির কারণ হচ্ছে একটা মহব্বত। মহব্বত না?
আল মুসলিম আখুল মুসলিম, একজন মুসলমান অন্য মুসলমানের ভাই, একজন মুসলমান অন্য মুসলমানের। এর জন্য যদি ভারতে কোনো মুসলমান আক্রান্ত হয় আমাদের রক্তকরণ হয়, ঠিক কিনা? এটা কিসের জন্য? আপন ভাই না হইল তো মুসলমানই ভাই, ঠিক না? একজন আলেম জেলও গেছে, বলে তুমি আমার ভাই, ওনাকে যদি রিমান্ড দেওয়া হয়েছে আমরা কষ্ট পাইছি, ঠিক না? কারণ আমি আছি সিলেট থেকে, আমার যদি কেউ আক্রমণ করে আপনাদের ব্যথা লাগবে না? বলে আমাদের মেহমান আসছেন, সুবহানাল্লাহ, ওনার ইজ্জত সম্মান সবকিছু রক্ষা করতে হবে, এটা দরকার, ঠিক না? তো উলফুন আলিফ দ্বারা শাবান, উলফুন উলফুন দ্বারা মোহাব্বত, নুন দ্বারা নিয়ামত। আমি পাঁচটা পাইলাম, পাঁচটা মানব দ্বারা। আব্দুল কাদের জিলানী বড় পীর, তিনি শুধু ফিরসা মাসলা না, আলেম মসলা। তো ফিরসা হইতে গেলে আলেম হইতে হইব, কি হতে হবে? আরো জোরে। জিন্দেগিতে মাদ্রাসায় কোনোদিন পড়ি নাই, নিজে ফিরসা হয়ে গেলাম, ভণ্ড। কি হবে? শরীয়তের আলেম নাই, শরীয়তের আলেম নাই। হুজুর ফরজ 4টা জানে না, তায়াম্মুম ফরজ 3টা জানে না, গোসলের ফরজ 3টা জানে না, নামাজের ফরজ কটা? নামাজের ফরজ 13টা জানে না, হুজুর ফরজ কটা? 4টা জানে না। এও বিরাগী দাবি করে, ল্যাংটা নাউযুবিল্লাহ পড়েন। মাঝে মধ্যে বন্ড আমরা কিছু পাই। তুই শাহজালাল মজরুদি, আমার শাহজালালের দরগায় তার জায়গা নাই, কারণ মাদ্রাসা আছে তো, এখানে তাদের জায়গা নাই। চুল রাখে লম্বা, মুছও কাটে না, দাড়িও মুছ সব সমান, গোসল নাই, লাল কাপড় শালু লাগায়। তাকে যদি জিজ্ঞাসা করা হয়, রে ভাই তোমার কাছে কি টাকা নাই? আমি টাকা দিব, চলো সেলুনে যাই, তোমার চুলটা কাটিয়ে দিই, তোমার মুছের গেরা লম্বা হয়ে গেছে, খাবারের জন্য তুমি খানাও বিরতে ঢুকাইতে পারো। আসে না এমন কাটাছে? মনে হয় আপনাদের লাগাবে না। এই যে মুজ দাড়ি সব একরকম খাটাস, গোসল করো না, হাতের নখগুলো লম্বা, চলো তোমাকে আমি সেলুনে যাই, যত টাকা লাগে চুল কাটা দিমু, নখ কাটাই দিমু, নতুন কাপড় দিমু। সে কয় না গো হুজুর, যাব না, আমি যে সুরত ধরছি আমার আল্লাহরে পাওয়ার লাইগা। এরবি তো মহব্বত আছে, আল্লাহরে পাওয়ার লাগে। আচ্ছা বলেন তো, এই সুরতে কি আল্লাহরে পাওয়া যাইব নি? আরো জোরে। আল্লাহরে পাইতে গেলে একটা মাফ কাটি আছে না? قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله। আমার আল্লাহ ডাক দিন, নগরবি ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলে দিন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, সুবহানাল্লাহ পড়েন। সে ধরছে সুরত কি হবে দেখছেন? একটা এই আখাউরা বামবাড়ি আছে না, বিবাড়িয়া আখাউরা, এটা পুরাটাই ল্যাংটা, কিছু আছে চলা দি ডাকছে, পুরাটা উলঙ্গ সারা শরীর। তো তারে কইল, ই সুরত ধরছো কেন তুমি? বলে এটা আল্লাহরে হইবার লাগে। আচ্ছা আল্লাহরে কি যেমন মজা খাওয়া দিব? আরো জোরে। আল্লাহরে পাইতে গেলে মাপকাঠি আসেনি? আরো জোরে। আমরা কোরআন থেকে দেখবো, মুখস্থ ওয়াজ করলে হবে না, না হয় বিকালবেলা আমারে ধরবো আপনারা। বলে হুজুর তো মনে হয়ে গেছে না, সকালবেলা যাবে সিলেটে, মুখস্থ ওয়াজ করলে তো হবে না। আমার আল্লাহ কোরআনে বলেন, কুল মানে বলো। কুল মানে কি? কালা ইয়াকুলু কাইলুন, কুল আরবি শব্দ মানে বলুন। হ্যাঁ নবী বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহ, আমি আল্লাহকে ভালোবাসতে চাও। আমরা খেয়ে চাই না আল্লাহরে ভালোবাসতাম? কেউ আসেনি? সবাই চায়, মাজার পূজারীও চায়, চায় না? যারা চরমুনায় যায় তারাও চায়, যারা তাবলিগে যায় তারাও চায়, যারা আটটুসি যায় তারাও চায়, চায় না? সবাই তো চায় আল্লাহরে ভালোবাসতে। আমার আল্লাহ বলে দেন, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাও তারা আমার নবীকেই ভালোবাসো। সুবহানাল্লাহ। এবার শুধু বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর রাসূলের নাম জপে জপে মুখের মাঝে ফেনা করলাম, ওগো নবী তোমাকে ভালোবাসি। শয়নে স্বপ্নে তুমি, ঘুমাইলো তুমি, জাগ্রত হইল তুমি, কিন্তু নবীজির সুন্নতের দ্বারও নাই। খামইবনি? আরো জোরে। একজন স্ত্রী
পরমা সুন্দরী সারাদিন বলে আমার স্বামীকে আমি ভালোবাসি, হৃদয়ের মণিকোটা থেকে আমার স্বামীকে বড় পছন্দ করি, আমার স্বামীর মতো বিনুক দিয়া গ্রামে কোনো স্বামী নাই। কিন্তু সারাদিন যদি ফেস খেতে কাজ কইরা বাসার মধ্যে আসে, তখন পানির প্রয়োজন, গরম খাবারের প্রয়োজন, আছে না নাই? যারা কাজ করে এরা তো খানার বেশি দরকার। আমরা তো আর তো কাজ করি না, পড়াই মাদ্রাসায়, আমাদের তো এত খাবারের প্রয়োজন হয় না, বুঝতে পারছি না। কিন্তু বাড়ি কাজ করলে খানাও বেশি দরকার, আছে না নাই? ঘরে আসার পরে বাসায় যখন ঢুকলো, স্ত্রীকে বললো, গো স্ত্রী আমাকে পানি দাও, আমার জন্য খাবার রেডি করো। স্ত্রী বলে, ও স্বামী আমার, তুমি বড় ভালো, তোমাকে বড় ভালো, তোমার মতো ভালো স্বামী আমার নাই। এগুলো বলতেছে, খাবারের খবর নাই। আচ্ছা বলেন তো, বিনুক দিয়ার জামাই বাবু যিনি আছেন, এনকে স্ত্রীর মহব্বত করব? লাথি মাইরা বলবো, তোমার মতো স্ত্রী আমার দরকার। আরো জোরে, যতই মুখ দ্বারা আমি বলি না কেন, আমি আমার আল্লাহকে ভালোবাসি, আমার নবীকে ভালোবাসি। নবীকে পেতে হলে, জোরে বলেন, আটকে যান কেন, শরম লাগে নাকি? নবীকে পেতে হলে কি করতে হবে? নবীর তরিকা ধরতে হবে। নবীর তরিকা মানে কি? নবীর সুন্নাত গুলোকে ধরতে হবে। এবার বলেন তো, মুছ রাখা সুন্নত না খাটা সুন্নত? আরো জোরে, বিনিয়োগ দেওয়ার মানুষদেরকে আজকে আমি বুঝাই যাইমু, মুছ কাটা সুন্নত না লম্বা রাখা সুন্নত? রাসূল বলেন, আবু দাউদ শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিসে আছে 10টা সুন্নতের কথা। এর মধ্যে একটা হলো ওয়াফুল লুহা, দাড়িরে সারিয়া দাও। সুবহানাল্লাহ। দাড়িকে লম্বা রাখা সুন্নত। যদিও সুন্নত বলা হয়, মুফতি সাহেব চলে এসেছে, এটা কিন্তু ওয়াজিব। দাড়ি লম্বা রাখা কি? আরো জোরে, ওয়াজিব সাললে গুনাহ নেই কি? আরো জোরে, মুছ লম্বা রাখা সুন্নত না বাট্টি রাখা? বাট্টি রাখা, খাটো রাখা, খামানি না, আবার কেচি দিয়ে একটু ছোট রাখা। বুঝতে পারছি না আপনাদেরকে? তো এই সে মুছ লম্বা, দাড়িও লম্বা, চুলও লম্বা, নখও লম্বা। রাসূল বলেন, প্রতি জুমাবারে তোমরা নখ কাটিও। জুমাবারে সুন্নত আছে না? নখ কাটবাই, শরীরের অবাঞ্ছিত লোমগুলো পরিষ্কার করবাই, গোসল করবাই, মিসওয়াক করবাই, পাঞ্জাবি লাগাইয়া আতর লাগাইয়া সুজা জানের সাথে সাথে মসজিদে চলিয়া যাইবাই। সুবহানাল্লাহ। আর যারা কোরআন তেলাওয়াত করতে জানো, সূরাতুল কাহফ তেলাওয়াত করবারে বান্দা, যদি সূরাতুল কাহফ তেলাওয়াত করতে পারি, 1 সপ্তাহের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। 1 সপ্তাহের গুনাহ মাফ। কিতাবের মধ্যে লেখা আছে, যে জায়গা থেকে বান্দা সূরাতুল কাহফ তেলাওয়াত করবে, ওই জায়গাতে নিয়ে মক্কাতুল মুকাররমা পর্যন্ত আল্লাহ তাআলা নূরের একটা লাইট তার কলবের সাথে ফিট করে দিবেন। দাজ্জালে যদি আক্রমণ করে সূরাতুল কাহফের তেলাওয়াতের কারণে, ওই দাজ্জালের ফিতনা থেকে আমার আল্লাহ হেফাজত করবেন। আপনারা কইতে পারেন, দাজ্জাল আইতে তো দেরি আছে, দাজ্জাল আইতে তো দেরি আছে। এখন দাজ্জালের মতো দাজ্জাল আর নাইনি, কত দাজ্জাল বার হইতাছে এখন, আছে না নাই? নেক্সট সূরাতে দুঃখা দিয়ে আপনার ঈমান আমল ধ্বংস করবে, আসেনি? ওই একটা দাজ্জাল বার হইছে, এটার নাম সেলিম। হ্যাঁ, দেখছেন? হক নামাজ পড়ে, হক হক হক, নাউযুবিল্লাহি মিন যালিক, আল্লাহু আকবার কইতে, হক, আছে না নাই? এটা তো দাজ্জাল। হিজবুত তাওহীদ, নাম কি? নাম দিতে হিজবুত তাওহীদ, এটা আরেক দাজ্জাল। বুঝতে পারছি আপনাদেরকে? এই সমস্ত দাজ্জাল থেকে আমরা সাবধান থাকতে হবে। আল্লাহ কবুল করুক, আমিন। তো আমরা সূরাতুল ফাতিহা পড়ি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কি কণ্ঠ! মক্কায় গেলে তেলাওয়াত, হ্যাঁ, মক্কাতুল এক এক ইমাম এক এক তেলাওয়াত পড়েন। কি যে আমরা তো আলহামদুলিল্লাহ, আরে আমরা তো কি অবস্থা! মাগরিবের নামাজ যদি ইমাম সাহেব একটু লম্বা কেরাত পড়ায়, পিছন থেকে কামানে রমজান আইতে আছে, আল্লাহু আকবার। কি তারাবি আপনি পড়াইতেন! তুফান তারাবি মানে বলে তাড়াতাড়ি ফতোয়া দে। আচ্ছা, তারাবিও তো তাড়াতাড়ি নি। আমার কথা বোঝা যাইতেছে, বুঝুন না আমার কথা? হ্যাঁ, তারাবিও তো কি তাড়াতাড়ি নি? কি তারাবি তো কি তা
তারাবি অর্থ হচ্ছে বিশ্রাম। 4 রাকাত পড়া যত সময় লাগে পড়তে তত সময় বিশ্রাম নিতে। সুবহানাল্লাহ। আরব দেশে তারা পড়ে 4 রাকাত পড়ে খেজুর উজুর খাইব। উনি তো ছিল আরব দেশে, দাম্মাম ছিল উনি। দিনের বেলা কথা হয়েছে, দাম্মাম একটা সৌদি আরব উন্নত শহর, ধনী দুলালিরা দাম্মাম থাকে। আমার কিছু বন্ধু আছে রিয়াদ ছিলেন রাজধানীতে। তো তারাবি অর্থ হচ্ছে বিশ্রাম করা, 4 রাকাত পড়ে বিশ্রাম নিতেন। আমরা তারাবি অর্থ কি? তাড়াতাড়ি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আর তো আপনাদের কোন তারাবি কইতে পারতাম না। সূরা তারাবি, সূরা তারাবি আলামত থেকে নাচ। ইমাম সাহেব যদি কোনোদিন একটু লম্বা খেরাত পড়েন সূরা বুরুজ থেকে, ইমাম সাহেব বুঝলাম না আজকে কিছু কইতে পারে না। ইমাম সাহেব বুঝলাম না আজকে আছে না নাই। কিন্তু আপনি যদি সৌদি আরবে যান, মক্কাতুল মুকাররমায়, মদিনাতুল মুনাওয়ারা, ইমাম সাহেব মাগরিবের নামাজও সূরা নাবা তেলাওয়াত করে। সুবহানাল্লাহ পড়েন। ঘুমাইলে ওয়াজিব নাকি আমার? عما يتساءلون عن النبأ العظيم الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا وجعلنا سراجا وهاجا وأنزلنا من المعصرات ماء سجاجا لنخرج به حبا ونباتا وجنات ألفافا إن يوم الفصل كان ميقاتا يوم ينفخ في الصور فتأتون أفواجا وفتحت السماء فكانت أبوابا وسيرت الجبال فكانت سرابا إن جهنم كانت مرصادا للطاغين مآبا لابثين فيها أحقابا لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا جزاء وفاقا إنهم كانوا لا يرجون حسابا الله أكبر কমপক্ষ প্রথম রেখাতে এতটুকু পড়ে সুবহানাল্লাহ পড়েন। আচ্ছা বলেন তো এতটুকু পড়লাম 1 পৃষ্ঠা কি? সূরা নাবা কিন্তু প্রায় 2 পৃষ্ঠা, একটু কম। পরের ওয়াকাজদাবু থেকে আরম্ভ করে এতটুকু আমরা ইমাম সাহেব বিনোদী ইমাম সাহেব ইমামতে থাকবো নি? বাবা রে বাবা, ঠিক না বেটি? বেজার হয়েছেন না কিতা? হাসি খুশি না হইলে তো আপনাদের ঘুমে ধরবো। কিন্তু এই যে আমরা নামাজ পড়ছি, চোখের পানি বের হয়েছে। এই গত বছর আমি হজে গেছিলাম, কারণ কোনো ক্লান্তি নাই। ক্লান্তি আছে? তো সেই অবস্থা আমাদের দেশে নাই। আমরাও কিন্তু পরিশ্রম করি, ঠিক না? এজন্য এত লম্বা কেরাত জরুরত নাই। কেসারে মুফাসসল, বাট্টি বাট্টি কেরাত, এটাও ঠিক আছে। বুঝতে পারছি আপনাদের? তো আমরা সূরাতুল ফাতিহা পড়ি। আলোচনা বুঝছেন কোথায়? আলহামদুলিল্লাহি রাব্বিল, সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহ বান্দার সাথে কথা বলেন। যখন আলহামদু পড়ি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানিল হামদু, কার জন্য প্রশংসা? সুবহানাল্লাহ। আল্লাহ খুশি হন যে আমার বান্দা সারাদিন কাজ করলো, ক্ষেত খামারে গাড়ি চালাইলো, শ্রমজীবী, কষ্ট। পুরুষের জীবনে কষ্ট না? কত কষ্ট, গাম জ্বরতেছে, তারপর নামাজে দাঁড়ায় যায়, কুল ফল্লা দিয়ে নামাজ পড়েন, ইন্না আওতাইনা দিয়ে পড়েন, কোনো সমস্যা আছে? তারপর নামাজ পড়তে হবে। বান্দা যখন আলহামদু পড়ে, আলহামদু সমস্ত প্রশংসা, তখন আল্লাহ বলেন মানিল হামদু, কার জন্য প্রশংসা? কার জন্য? এটা আমার ভাই জাল লাইন পড়ে গেছে বিদেশ যাওয়ার আগে। কার জন্য প্রশংসা? তখন বান্দায় পড়ে লিল্লাহ, আল্লাহু আকবার। বলে কার জন্য প্রশংসা? আল্লাহর জন্য। আমার আল্লাহ বলেন মানিল্লাহ, আল্লাহকে।
বান্দা পরের শব্দে বলে রব্বিল, আছে না নাই? বলে আল্লাহ তিনি যিনি হলেন আমাদের রব। আমার আল্লাহ আবার বান্দার সাথে কথা বলেন, যদিও আমরা এগুলো শুনি না। মানে রব, রব কে? আমার আল্লাহ বলেন রব কে? তখন বান্দা বলে রব্বিল আলামিন। রব হলেন তিনি যিনি তামাম বিশ্ব জাহানের পালনেওয়ালা। আল্লাহু আকবার। এরপরে বান্দা আল্লাহ বলেন রব্বিল আলামিন কে? বান্দা 2 নম্বর আয়াতে সূরাতুল ফাতিহা আরম্ভ করে আর রহমানির রহিম, যিনি অতিশয় দয়ালু মেহেরবান রহমান। আছে না নাই? তে বান্দা আমার আল্লাহ বলেন কে রহমান? দেব আল্লাহ যেমন হয় না, তোমার নাম বলো। ছোট বাচ্চা যে হাবিব ভাই মেয়ে হয়েছে, তো মেয়েকে জিজ্ঞেস তোমার নাম বলো। তোমার সাথে বিরে নাই, তোমাকে দেখে নাই কখনো। তোমার আব্বুর নাম কি? তোরা তোরা কথা বলতেছে, তো বললে তো ভালো লাগে নাকি? ছোট বাচ্চাকে মাথায় না দেখ কথা বলে, তোমার নাম বলো, তোমার আব্বুর নাম বলো, তুমি কি খেয়েছো, তোমার কি ভালো লাগে, আছে না নাই? তোমার কোন খেলাটা ভালো লাগে, মানে এই যে কথা বলাটা, এটা একটা মহব্বত, একটা ভালোবাসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদেরকে মহব্বত করতেন, কুলো নিতেন। রাসূল বলতেন রিহুল ওয়ালাদি মিন রিহিল জান্নাহ, বাচ্চার যে শরীরের একটা ঘ্রাণ, এটা যেন জান্নাতের সুঘ্রাণ। সুবহানাল্লাহ। এই জন্য হাসান হুসাইন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাড়ির মধ্যে উঠে যেত। সুবহানাল্লাহ। রাসূল বেজার হইতেন না। এটি ঘটনা আছে না? হুসাইন ডাক দিয়ে বলেন নগো নানাজি, আমার ইচ্ছা হয় একটু আমি গুড়া চড়বো। কি চড়বো? আরো জোরে। মায়ার নবী বলেন রে হুসাইন, আমি তোমারে কই থেকে গুড়া কিনা দেব? আমার হাতে তো টাকা নাই। নবীজি গরিব ছিলেন। নবী কি ছিলেন? দয়াল নবী। গরিব ছিলেন, টাকা নাই। কিন্তু নবী একসময় সবচেয়ে বেশি ধনীও ছিলেন। নবী একসময় কি ছিলেন? কখন ধনী ছিলেন? ঘুমাইলে বলি কখন ধনী ছিলেন? মক্কার সবচেয়ে ধনী ছিল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর রাসূলকে বিবাহ ইচ্ছা করি করলা, নিজে প্রস্তাব পাঠায় দিলেন। মনে মনে ভাবছিলেন আগে 2-3 জন স্বামী ওনার মারা গেছেন, আর কখনো বিবাহ বসবো না, আর কখনো বিবাহ বসবেন না। বৃদ্ধ হয়ে গেছেন, প্রায় বয়স 40-45। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সততা দেখি, ব্যবসায়ী লেনদেন দেখি নিজেই প্রস্তাব পাঠায় দিলেন, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ যদি আমি খাদিজাকে বিবাহ করতে চাই, আমি রাজি আছি, আমি ওনার কাছে বিবাহ বসে যাব। সুবহানাল্লাহ। খাদিজা কিন্তু গুণবতী ছিলেন, সুন্দরী ছিলেন, মক্কার সম্ভ্রান্ত ফ্যামিলির মানুষ, লজ্জাবতী ছিলেন, ধনী ছিলেন, ভালো ব্যবসায়ী ছিলেন। আমরা সিলেটি মানুষ তো ব্যবসা বুঝি কম, শরীয়তপুরের মানুষের ব্যবসা করে সুন্দর, কুমিল্লার মানুষ সুন্দর ব্যবসা করে। আমার সিলেটে অনেক মুসল্লি আছে, তারা ব্যবসা সুন্দর জানে এগুলো। আপনাদের ফরিদপুরের মানুষের ব্যবসা ভালো বুঝে। সবাই কি ব্যবসা সমান পারে নাকি? আমি তো ব্যবসা বুঝি কম, বুঝি ঠিক আছে, কিন্তু করতে জানি না এগুলো, কারণ এই লাইনে তো আমরা নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন খাদিজা প্রস্তাব দিলেন, নবীজি রাজি হয়ে গেলেন। রাসূল বিবাহ করার পরে রাসূলের মন খারাপ। রাসূল তো হাসতেন না, আহা কইরা হাসতেন না রাসূল। তিরমিজি শরীফে হাদিস, শামাইলে তিরমিজি, রাসূল মুস্কি হাসতেন। সুবহানাল্লাহ। তাবাসসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের হাসি ছিল মুস্কি হাসি। যে মুস্কি হাসি দেওয়া কি সুন্নাত। ঘরের মধ্যে আসছেন আম্মা জান খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো নবীজি, সাউন্ড কমে গেছে না, তা গলার দড়ি লাই দিকে। ওগো নবীজি, বুঝলাম না আপনার চেহারাটা মলিন কেন, চিন্তিত মনে হয়। মনে হয় গো নবীজি আপনার কাছে টাকা পয়সা নাই, এজন্য মনে হয় বেজার হয়ে গেছেন। আমি খাদিজার যত সম্পদ আছে আজকে আপনাকে আমি দিয়ে দিলাম, মালিক বানায় দিলাম, আপনি মক্কার সবচেয়ে বড় ধনী হয়ে যাবেন। সুবহানাল্লাহ। রাসূল এবার বলেন, ওগো খাদিজা,
তুমি আমার প্রিয় তোমার স্ত্রী, দুঃখের দিনের সাথী আমার, আনন্দের সাথী, দুঃখের দিনের সাথী। কাফের কুফাররা কষ্ট দিলেও যখন সারাদিন কষ্ট পাই, ঘরের মধ্যে আসি, তোমার মিষ্টি মুখের কথা যখন শুনি, অভয় পাই, আমি সান্ত্বনা পাই, আমার দিলটা ঠান্ডা হয়ে যায়। এজন্য রাসূল বলেন, যেই ঘরের স্ত্রীরা বালা, ওনার জীবনটা বালা। আর অনেক আছে না, আরাদিন মেহনত করে আইছে, কিন্তু দেখা যায় ঘরে যে খাও খাও, এই হইল না সেই হইল না। রমজান মাস আইলে পরে খাপড় হইতো, এটা আমার লাগা ঘরের বাইব্যে কিনছো 1000 টাকায় দেয়, আমি কমবো 2000 কিন্তু আছে না, না এরকম। এতে পেরেশানি আসেনি, পেরেশানি। কিন্তু যে মহিলা স্বামীর অবস্থা বুঝে, যে সকালবেলায় ফজরের সময় লোকজন চলে গেছিল জমিনের মধ্যে পেঁয়াজ চাষ করার জন্য, বিকালবেলা আসলো, কত রৌদ্র কষ্ট করেছে, আবার এগুলো বিক্রি করলো, কত কষ্ট উঠাইতে হয় না, কত কষ্ট ব্যবসা করলো, আরাদিন রিক্সা চালাইলো, ভ্যান গাড়ি চালাইলো, অটো চালাইলো। এবার আমার উচিত আমার স্বামীর জন্য যতটুকু পারি বিসমিল্লাহ বলে ভালো করে রান্না করে খাওয়া, এটা উচিত না? আজ কিছু মহিলারা শুনেনি, আল্লাহ জানে শুনে। এই মহিলারা যদি সুন্দর করে মিষ্টি হাসি দেয়া, সারাদিন কাজ করার পরে যখন স্বামী ঘরে আসে, আর যদি একটা গ্লাস পানি হাতটা বাড়ায়া দেয়, স্বামী যখন খাইবে বলবে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আবার পানি খাইতে যে কারেন্ট চলে গেছে, আবার ফাঁকা দিয়ে ফাইল দেয়। মায়ার নবী বলেন, এই যে একটা খুশির বন্ধন, এই যে স্বামীটা মহিলার প্রতি রাজি হয়ে গেল, এমত অবস্থায় যদি স্ত্রী মারা যায় আর তার স্বামী তার উপর সন্তুষ্ট থাকে, হাসতে হাসতে কিয়ামতের ময়দানে মহিলা জান্নাতে চলে যাবে। আসতে হইলে ওয়াজিব নেই, আর ওদের হোক সুবহানাল্লাহ। সবে বরাত দিন প্রোগ্রাম আছিল 3টায়, আগের দিন 8টা, তারপর আমি এত লম্বা সবর করে চিল্লাইতেছি, সুবহানাল্লাহ জোরে হইতে সুবহানাল্লাহ। আর মায়ার নবীজি বলেন, সারাদিন কষ্ট করার পরে যদি সুন্দর করে স্বামীর সাথে আচরণ করে না, গাল ফুলে রাখে, আসেনি এরকম, গাল ফুলে রাখে, আর খালি বাবার বাড়ি দেও দেও করে, আসেনি এরকম। স্বামীর তৌফিক আছে 400 টাকার জামা দিত, দাবি করে 1500 টাকা রক্ত বেচা দিত নি বেটায়। কত কষ্ট, এই সেই মার্কেটে লইয়া যাও, ভাঙ্গায় বেড়াইতে যাও, পদ্মা সেতুর পারে যাও, আসেনি তা? কি সুন্দর সেতু আপনারা দেখলাম। এ বেটা কাজ করতো না, বেড়াইতে লই এখন চাই। রমজান মাস রোজা রাখতো না, বিরসা জারাত কাজ করতো, আবার তারাবিও আবার মহিলারে দিতে দিতে শেষ, এই দেও সেই দেও, তারপরও দিলের মধ্যে সান্ত্বনা নাই। আল্লাহর রাসূল বলেন, এমত অবস্থায় যদি স্ত্রী মারা যায়, স্বামী তার উপর বেজার, সাহাবারা জেনে রাখো ওই মহিলাটা জাহান্নামী। এজন্য রাসূল বলেন, মহিলাদের 5টা কাজ, এর মধ্যে একটা হলো স্বামীর খেদমত করা। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমার সাথে মনোমালিন্য হইছে, উনি ঘর থেকে চলে গেছেন, গিয়া বালুর উপর ঘুমাইছেন। বালু আছে না মরুভূমির বালু, আপনারা বালু না বালি বলেন? বালি, হ্যাঁ বালি। আমি তো প্রথম আইলাম, তো বাসা জানলে বালা, পরবর্তীতে আইলে ওয়াজ করতে শুরু হইব। বালি না বালু? বালি। আর বালুর মধ্যে ঘুমায় আছেন হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু, শেরে খুদা আলী, বুঝেননি? শেরে খুদা আলী। রাসূল বলেন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি হলাম ইলমের শহর, আর আমার কাছে আসতে হলে হযরত আলীর মাধ্যমে আইতে হইব। সুবহানাল্লাহ, কত বড় আলিম আছে হযরত আলী। হযরত আলী ফাতেমার সাথে মনোমালিন্য হলো। মনোমালিন্য হওয়ার পরে দেখেন কোনো কথা নাই করতে, কেন আমার দেরা কোনো তর্ক না হইরা উনি চলে গেছেন করতে, বের হয়ে বালির উপর ঘুমায় পড়ছেন। আল্লাহর রাসূল আসলেন, এসে বললেন, ফাতেমা গো, আলী কোথায়? বলে এরকম ভাবে তো আমি একটু রাগটা দেখাইছিলাম। বলে ফাতেমা সাবধান, আলী যদি তোমার প্রতি সন্তুষ্ট থাকে গো, আমি তোমার প্রতি সন্তুষ্ট হব। সুবহানাল্লাহ পড়ে। আর আমাদের অভিভাবকের কারবারটা কি, আমার মেয়ে রে একটা কথা কইল, উপায় আছে, জামাই তোমারে 12টা বাজায় তুমি,
বিশেষ করে গোপালগঞ্জের ওই তো ভাই নাই এমন না বুঝছো, পুলিশও গোপালগঞ্জের, আইজি বাইজিও বলতো গোপালগঞ্জের, উপায় আছে নি? এটা দেখছি তো, ঢাকা যখন লেখাপড়া করছিলাম, এটা কয় আমার বাড়ি গোপালগঞ্জ চিনস, এটা কয় ট্রেন গাড়ির মধ্যে লেগুনা গাড়ির 15 সালে ঘটনা বলি, সেটা বলতেছে আমিও তো গোপালগঞ্জের পোলা, তা দেশটাই গোপালগঞ্জের, ঠিক না? বেজার হয়েছেন নাকি আপনারা? আল্লাহ রাসূল বলেন নগো আলী, ওগো ফাতেমা, তোমার উপর যদি আলী খুশি থাকে আমি তোমার উপর সন্তুষ্ট হব, আর যদি তোমার উপর আলী বেজার হয় আমি রাসূল তোমার উপর বেজার, আর আমি যদি বেজার হই তুমি জান্নাতে যাইতে পারবা না। সুবহানাল্লাহ। এখন ফাতেমা জীবনে রাগ করবে না আলীর উপর। আর আমাদের সমাজে কি তা, ফুলা তোমার কাছে আমার মেয়েরে দিছিলাম, আমার মেয়েরে তুমি বকা দিলা, এই করলা সেই করলা, তোমার জেলের ভাত না খাওয়াই আমি ছাড়বো না। আসেনি এটা? এই ফরিদপুর না, এটা না, ফরিদপুরে মানুষ ভালো, এটা গোপালগঞ্জ সাইড নয়, এটা ভালো। হ্যাঁ, এবার আলীকে বলেন নরে আলী, ইয়া বাতুরা, ও মাটির বাবা। সুবহানাল্লাহ পড়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির মধ্যে ঘুমাইছেন, আবা তোরা, আপন মানে বাবা নানি, আবা তোরা, ও মাটির বাবা, তুমি রাগ করে এখানে ঘুমাইছো কেন? সুদা বাড়িতে চলে যাও। আর বললেন রে আলী, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তো অনেক মহব্বত করি আমার মেয়েরে, কারণ আমার মেয়ে যখন বিবাহের উপযুক্ত হয়েছে অনেক ধনী দুলালিরাও চাইছে না? ফাতেমার বিয়ার কাহিনী দেখেন না আপনারা, কত ধনী ছেলেরা প্রস্তাব দিয়েছে ফাতেমাকে বিবাহ করার জন্য। আল্লাহ রাসূল বললেন না না, দিব না, মনে মনে জামাই সহজ করে রাখছে, আছে না? অনেকে টার্গেট করে রাখে, তাই আমার জামাই বানাবো। ও আলী, তুমি জানো আমি যখন যুদ্ধের ময়দানে যাই সর্বপ্রথম বাড়িতে ঢুকার আগে আমার মেয়ের একটা নজর দেখি। আল ফাতিমাতু বিজআতুম মিন্নি, ফাতিমা হলো আমার গোশতের টুকরা। ও আলী রে, ফাতিমা জান্নাত মহিলাদের স্বর্ণান্ধী হবে। সুবহানাল্লাহ। ও আলী, আমি ফাতেমার উপর সন্তুষ্ট। আলী রে, তুমি যদি ফাতেমার প্রতি সন্তুষ্ট হও আমি তোমার উপর সন্তুষ্ট। সুবহানাল্লাহ। আলী কোন আল্লাহ রাসূল গো, আপনি আমার জন্য দোয়া করেন, আমিও ফাতেমার উপর সন্তুষ্ট। রাগ শেষ, তাদের সংসার সোনার হয়ে গেছে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। দেখছেন নি, এটা একটা শিক্ষা। মেয়ে যদি অভিযোগ করে বাবাকে, বাবা আপনার জামাই আমার এই করলা সেই করলা, আপনি কি কইতেন? আমার প্রশংসা করতেন। এই সেই করলো গো মাই, সে যে পরিশ্রম করে, সেদিনও বলছে তোমার ভালো খাবার কিনা দিত, তো মিলাই দিত, ঠিক না? সংসারগুলো মিলে যায়, উলফত আর মহব্বতে ভরিয়া যায়। হোক আমিন। দরকার আছে নি এগুলো, এটা সিস্টেমটা, এখানে শিক্ষণীয় বিষয়।